৯৭ রানের মাথায় বেন ডাকেটের ক্যাচ হাতছাড়া জয়সওয়ালের। এটা শুধুই ক্যাচ নয়, বরং ম্যাচটায় বোধহয় হাতছাড়া করলেন তিনি। ফলাফল জাদেজাকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ষষ্ঠ শতক পূরণ করলেন এই ইংলিশ ওপেনার। প্রথম ইনিংসে রান করেছিলেন ৬২। যেভাবে ব্যাট করেছিলেন, দিন শেষে হয়তো একটা অপূর্ণতা নিয়েই মাঠ ছেড়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে যেন সবটা উজাড় করে দিলেন, তুলে নিলেন মহা গুরুত্বপূর্ণ এক শতক। ৩৭১ রানের বিশাল টার্গেট। চতুর্থ ইনিংসে ব্যাট করে এই রান চেস করা রীতিমতো দুঃসাধ্য এক কাজ। তবে ডাকেট যেন সেই চ্যালেঞ্জটাই নিলেন, জয়ের স্বপ্ন দেখাতে শুরু করলেন ইংলিশদের। হেডিংলিতে বেন ডাকেটের ব্যাট যেন এক নীরব আন্দোলন ঘোষণা করেছে। ভারতীয় বোলিং আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন, জাসপ্রীত বুমরার বোলিংয়ের বিরুদ্ধে আন্দোলন। লক্ষ্য একটাই, জয় ছিনিয়ে আনা। বড় সংগ্রহ তাড়া করতে নেমে যেমন শুরু দরকার তেমনটাই শুরু করলেন তিনি। একপাশে জ্যাক ক্রলি যখন প্রাচীর তুলে দাঁড়িয়েছে, অন্য পাশে ডাকেট ছড়ি ঘুরিয়েছে বোলারদের বিপক্ষে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ১২১ বলে সেঞ্চুরি তুলেছেন। পুরো ইনিংসে সাবলীল ব্যাটিং করেছেন। এক মুহূর্তের জন্য তাকে টলাতে পারেনি বুমরা সিরাজরা। ২০১৬-তে অভিষেকের পর বাদ পড়া, ২০১৯-এ ফিরে আবারও বাদ পড়া, তবুও লড়াই করেছেন নিজের সাথে। ২০২২-এ আবারও ফিরিয়ে আনেন নিজেকে সাদা পোশাকের জার্সিতে। এবার বাদ নয়, যেন বিপ্লব শুরু করলেন ওপেনিংয়ে। আজ তিনি ইংলিশদের সবচেয়ে বড় ভরসার নাম। ভারতের বিরুদ্ধে যেভাবে এগোচ্ছে ইংল্যান্ড, জয়টা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আর যার পেছনের কারিগর বেন ডাকেট, এক নীরব আন্দোলনের রূপকার বেন ডাকেট। প্রত্যহ কাব্য, খেলা ৭১।